দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্ষুদে কৃষক আজকে জমিতে হয়তো মনে হচ্ছে কোনো বীজ লাগাচ্ছে। তো আমরা শুনবো যে ক্ষুদে কৃষকের কাছে এই কি বীজ লাগাচ্ছে। চলেন যে শোনা যাক। এই যে ক্ষুদে কৃষক, আপনি কি বীজ লাগাচ্ছেন আজকে? হ্যাঁ, ধনেপাতা। দেখি আপনার ধনেপাতা বীজ কেমন। ও এই যে ক্ষুদে কৃষক, এইদিকে তাকান, আপনার সাথে কিছু কথা আছে, আগে কথা বলেন আমার সাথে। বলছে আপনি এখানে এই যে বীজ লাগাইছেন, এই জমি কে করেছে? আপনি করেছেন? আপনি সব পারেন এইগুলো কাজ? সব কাজ করতে পারেন? তাহলে কিভাবে লাগাচ্ছেন আমাদের একটু দেখান তো, কিভাবে কি করতে হয়। হ্যাঁ, কিভাবে করে নিতে হবে আবার দেখান, আমরা বুঝতে পারিনি। প্রথমে বীজ কিভাবে নিতে হবে? হ্যাঁ, প্রথমে হাতে কিভাবে নিতে হবে? হ্যাঁ, নিয়ে কি করতে হবে? জোরে জোরে একটু বলেন, আমরা শুনতে পারতেছি না। হ্যাঁ, দেওয়ার পরে হ্যাঁ, কিভাবে ছিটান একটু দেখান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্ষুদে কৃষক তার বাড়ির আঙ্গিনায় সবজি লাগাচ্ছে। এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা সালাদ হিসেবেও খাওয়া যায়। বীজ ছেটানোর পরপরই হাত দিয়ে সুন্দর করে জায়গাটা রেডি করে দিচ্ছে, যাতে বীজগুলো মাটির ভিতরে ঢুকে যায়। আর মাটির ভিতরে ঢুকলে চারাগুলো খুব দ্রুত অঙ্কুরিত হতে পারবে। এভাবে সুন্দর করে হাত বুলায় দিচ্ছে আমাদের ক্ষুদে কৃষক। এরপর পরই সে হয়তোবা জল দিবে। আর এই যে জল দেওয়ার কারণে এখন জল দেওয়া হচ্ছে, আর জল দেওয়ার কারণে দেখা যাচ্ছে গাছগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হবে। আর অবশ্যই জল লাগানোর কিছুক্ষণ পরেই দিয়ে দিবেন।